চালু করে দিয়া এই দেখো বন্ধুগণ, আমরা ডিমকে ফাটিয়ে নিয়েছি। তারপরে ডিমকে এখানে থালিতে ঢেলবো। নিচে ভাত হচ্ছে, इससे पानी की तरह बनेगा। जल्दी ডিমটা সিদ্ধ হয়ে যাবে। उसके बाद इसको ढाल देना बस, और पक जाएगा बंद कर। ফের আলুটাকে একটু এরকম করে সিদ্ধ করে নিতে হবে বাস। হলুদ আর নুন ঢেলে দিয়েছি, এবারে সিদ্ধ হবে। ঢাকা দিয়ে দেবো এবারে দেখানোর জন্য একটু। এখন ডিমটাকে এভাবে পিস পিস করে কেটে নিলাম, ঠিক আছে। আলুটা এরকম সিদ্ধ করে নেওয়ার পর হালকা একটু চোপড়ে নিলে ঝোলটা একটু মাখা মাখা বেশ হবে, নয়তো পাতলা হয়ে যাবে। পাতলা হবে না, আলুটা মাখা থাকবে। এরকম একটু তেল ঢেলে নিতে হবে। ঝোলে যে নুন দিয়ে যেমন স্বাদ মতো নুন, সেরকম তেলে আগে দিয়ে দিতে হবে। ঝোলের স্বাদ মতো নুন যেরকম দেওয়া তেলে আগে দিয়ে দিতে হবে। তারপর এবং পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তখন যেই মশলা এই থালাতে ঝুলতে আরম্ভ করবে। এরকম পেঁয়াজটা হালকা ভাজার পরে টমেটোটা দিয়ে দিতে হবে। দিয়ে টমেটোটা ফ্রাই করে নিতে হবে, গুলিয়ে নিতে হবে। এরকম একটু টমেটো হলো ভাজা একটু হলো না, টমেটো একটু বড়ো বড়ো কাটা হয়েছিল, তার জন্য সেখানে তারপর মশলাটা থালাতে তুলেছিল ওই জায়গায় ছেড়ে দেবো। এরকম মশলাটা করার সময় হালকা করে জলটা বেশি দিয়ে রাখতে হবে, যাতে মশলাটা ভালোভাবে সিদ্ধ ভাজা হয়। সরি বন্ধুরা, একটা জিনিস দেখানি কতটা পরিমাণে মশলা দিলাম আর কি। তো বলেছি আমরা একটু মশলা বেশি খাওয়া হলে এটা ওটা অনেক রকম মশলা দিচ্ছি, তোমরা যেমন দরকার তেমন মনে মতো মশলা দাও, তাতে এতে ভালো লাগবে। মশলাটা হচ্ছে কি এগ মশলা, জিরা পাউডার, চিকেন মশলা, এটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে কি স্বাদ আনার জন্য। শুকনো মরিচা খাওয়া ভালো না, তবুও আছে, শেষ করার জন্য রেখেছি, খাচ্ছি এখন, আর আনবো না। হলুদ, ধনিয়া और ये ब्लैक पाउडर, काली मिर्ची का ये सब দেওয়া আছে হালকা করে। দিয়ে মশলাটা এরকম সিদ্ধ করে ভালো করে পাকিয়ে দিয়ে ডিমটা দেবো করে। এরকম মশলাটা পেকে আসবে, তারপর তেল ছড়াতে লাগবে, তখন জানবে যে মশলাটা হয়ে এসছে। এখন হালকা হালকা তেলটা আলাদা হয়ে যাচ্ছে যেন। दबा दिया। এরকম কিছুক্ষণ 1 মিনিট 2 মিনিটের মতো ভেজে নিতে হবে ডিমটাকে মশলার সাথে। এরকম আলুটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মাখিয়ে দিতে হবে। এরপর জল দিয়ে দেবো, আমার তাহলে হয়ে যাবে রেডি। দিয়ে একটু ফুটিয়ে নেবো, বাস কমপ্লিট হয়ে যাবে। এরকম মাখানোর পরে জল দিয়ে দিলাম, বাস ফুটিয়ে নেবো, দিলেই হয়ে যাবে। এখন একটু হাই ফ্লেমে একটু ফোটানো হয়ে যাবে, তারপর কমিয়ে দেবো। পানিটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে, তার জন্য একটু হাই ফ্লেমে করে দিয়েছি গ্যাসটা।
বাস বন্ধুগণ, হয়ে গেল আমার খাবার রেডি, একদম সুপার। আর এখানে আমাদের ভাত আছে, ফ্যান গড়াতে হয় না, মাঠটা চালের মধ্যে রয়ে গেলে সব পুষ্টি এখানে রয়েছে। এখন রেখে দিয়েছি, আমি খেয়েছি এর আগে, ভালোই লাগে। আপনারা বানান। এখানেই ভিডিওটা শেষ করলাম। বাই বাই।